हे एवरीवन, वेलकम बैक टू माय चैनल। कैसे हो दोस्तों? आशा करती हूँ आप लोग ठीक हो। जहाँ भी हो मैं भी ठीक हूँ। मैं पहले ही बता दूँ, দেখুন বন্ধুরা, এই টগর গাছটি, নীল টগর গাছটি, এটা প্রচুর প্রচুর ফ্লাওয়ারিং করে বন্ধু। আমি বলবো যদি আপনারা এখনও পর্যন্ত না নিয়ে থাকেন না, অবশ্যই করে নার্সারি গিয়ে একবার নিয়ে আসতে পারেন বন্ধু। আমি বলছি ট্রাস্ট মি, এটা ঠকবেন না। একবার যদি অ্যাড করে নিন নিজের বাগানে, 12 মাস ফুলটা হয়। আমি দেখে নিলাম, কারণ আমি দেখলাম শীতকালেও প্রচুর প্রচুর ফুটছিল বন্ধু। হ্যাঁ, গরমের তুলনাতে একটু কম ফুটবে শীতকালে অবশ্যই করে, কিন্তু এই বর্ষাকালে, গরমকালে, শীতকালে যে গাছে ফুল পাওয়া যায়, কেন নেব না বলুন তো? এই পুজো পারপাসের জন্য কত ইউজফুল হয়ে যাবে। পুজোর জন্য তো আমাদের প্রতিদিন ফুল লাগে, আমরা জানি। তো আমি বলবো নীল টগরটা অ্যাড করতে পারেন নিজের বাগানে অবশ্যই করে। খুব সুন্দর হেলদি প্লান্ট, আর খুব বেশি ফুল দেয়, তাহলে পুজো পারপাসের কাজেও লেগে গেলো, আর দেখতেও খুব সুন্দর লাগবে। 12 মাস যদি যে গাছে ফুল ফুটে থাকে কত সুন্দর লাগে। বাইরে থেকে কেউ এলে যখন নাম করে না যে বাবা 12 মাস এই ফুলটা ফুটছে, তখন তো আরোই ভালো লাগে। তো আমি বলবো এই যে গরমকাল আসছে, গরমকালে অবশ্যই করে কলার ছকা ভেজানো জলটা অবশ্যই করে দেবেন। কোকোপিটটা দিতে পারেন, ময়েশ্চারাইজারটা ধরে রাখবে। গরম বেশি পড়লে না মাটিটা শুকোতে দেবে না, ময়েশ্চারাইজার ধরে রাখার জন্যই আমি বলবো কোকোপিটটা দিতে। আর অবশ্যই করে কলা ছকা ভেজা জলটা দেবেন, আর চাল ধোয়া যে জলটা অবশ্যই করে দেবেন। দিয়ে তারপরে দেখুন বন্ধু কত কত ফুল পাবেন, ফ্লাওয়ারিং পাবেন, আর খুব সুন্দর খুব সুন্দর হেলদি গাছটা হবে, আরও ঘন হয়ে যাবে। গরম পড়ছে, প্রচুর প্রচুর ঘন হবে। দেখুন লিভস বেরোতে শুরু হয়ে গেছে বন্ধু, এই যে নিচ থেকে লিভস কচি কচি সুন্দর ডালপালা শাখা বেরোচ্ছে। এবারে জমাট হবে এই গাছটি। তো কীরকম হয়েছে আমার নীল টগরটি অবশ্যই করে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে, নতুন কেউ আমার ভিডিও চ্যানেলে আসছেন, অবশ্যই করে সাবস্ক্রাইব ফলো করার অনুরোধ রইল। টাটা, বাই বাই।